কি আমাদের পরিস্থিতি দাঁড়িয়েছে। হ্যাঁ, ফুল এখন আমাদের কিনে কিনে পুজো দিতে হচ্ছে। একটা সময় ফুলের এত বড় বাগান ছিল, ফুল তুলে শেষ করতে পারতাম না, কিন্তু এখন ওম নমঃ শিবায় শ্রী শিবায় নমস্তে, শিবায় শ্রী শিবায় নমস্তে, শিবায় শ্রী। চলো ঠাকুর, তোমাদের নাম ধ্যান হয়ে গেল, তুমি এটাতে সন্তুষ্ট হও। হ্যাঁ চলো ঠাকুর, ওপরে উঠে চলো, ওপরে উঠে যাও। তোমাকে নিয়ে চিকু আবার চলে যাবে কোন ঘরে, কোনো ঠিকানা থাকবে না তখন তোমাকে আর খুঁজে পাবো না। উঠে পড়ো। সবাইকে না উঠিয়ে দিলে চিকুর হাত থেকে রক্ষা নেই, বুঝতে পারলে তো? সমস্ত কিছু আমাকে উঠিয়ে দিতে হবে এবারে। সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো আকাশের কি পরিস্থিতি হয়ে আছে, ভালো লাগছে না গো। এরকম ওয়েদার থাকলে না কোনো কাজকর্ম করতে একদম এনার্জি পাচ্ছি না, একদম না। আর আমাদের কাজকর্ম যদি বন্ধ করে রাখি বলো তো চলবে? কাজকর্ম তো আমাদের চালিয়ে যেতেই হবে। চলো আগে তো সকালে এক কাপ চা খেয়ে দিনটা শুরু করব, তারপর বাকি কাজ করা যাবে। দরজাটা বন্ধ করে রাখি, খুব ঠান্ডা হচ্ছে। এই জানলাটা একমাত্র খোলা হয় কারণ যেহেতু রান্নাঘরের জানলা, এবার রান্না করার পর কি হয় বলতো, সব ধোঁয়াগুলো সব এদিক দিয়ে বেরিয়ে যায়, আর নাহলে না ঘরটা গ্যাস হয়ে যায়। চলো চাটা তো আগে খাই, তারপর চিন্তা ভাবনা করবো আজকে কি রান্না হবে না হবে। চায়ের সাথে দুটো বিস্কুট, চলো খেয়ে নিই। আজকে ডিমের ছুটি, তো যে কারণে একটু তোমার ডিম দিয়ে অল্প করে দিই, ডিম পাউরুটি সকালবেলায় টিফিনে। এই বাড়িতে থাকলে না ছেলেমেয়েরা বড় মানে অসুবিধা, মায়েদের স্কুলে গেলেই মনে হয় ভালো, তাই না? কি বলছি না, আমার মতো যারা মারা আছো মনে হয় স্কুলে গেলেই ভালো থাকবো আমরা। যদিও সকালবেলা স্কুলে গেলে পরেও টিফিন করতে হয়, একই ব্যাপার। গোলমরিচ দিয়ে দিই অল্প। মাছটা না ডিপ ফ্রিজে রাখাতে এমন হয়ে গেছে যে মাছটা ভাজার সময় ভেঙে ভেঙে যাচ্ছে, কি জানি টেস্টটা কেমন হবে। মাছটাকে দেখে নিয়ে চিন্তা ভাবনা করে নিয়েছি, বুঝতে পারলে তো, যে একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো, সেটাই করলাম। একটু আলু দিয়ে অল্প ঝোলঝোলই নামালাম, কেন বলো তো, তাহলে আবার ডাল করতে হতো। এদিকে চিকুর সবজি সেদ্ধ, আর এদিকে তোমার পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে। সকালের খাওয়া, সকালে না দুপুরে, সকালেই করতে হয় যদিও আমাকে। তো বন্ধুরা রান্নাঘরের কাজ কমপ্লিট। এদিকে তোমার বাসন কয়েকটাই রাখলাম, যদি শিলাদি না মেজে নেব। চিকুর আজকে আপেল শেষ, তাই গাজর আর শশা কেটে রেখেছি ওকে দেব বলে। কি গন্ধ শুনে নিয়ে চিৎকার শুরু করে দিয়েছে। তোমাকেই দিচ্ছি বাবা, তোমাকেই দিচ্ছি, খাও। কি বাদরামি করছে দেখো, ছাদে নিয়ে এসছি, বাদরামি চূড়ান্ত করছে। চোখে মুখে খালি শয়তানি, চোখে মুখে আর শয়তানি। ভাবলাম একটু রোদটা উঠেছে, অল্প ছাদে নিয়ে যাই, কি করবে ভেবে পাচ্ছে না। ছাদে এসে কি করবি? হ্যাঁ এবার কি করছিস? পটি না টয়লেট? বাহ, টয়লেট, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড বয়। আয় নিচে নামতে কেন যে ভয় পায় কে জানে, ওপরে তো উঠে যাস ঠিকঠাক করে, নিচে নামতে কিসের অসুবিধা তোর? দেখো নিচে নামতেই চায় না, ওপরে উঠে গেল কিন্তু নিচে নামতে পারে না, বোকা ছেলে। ছি 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 ছি। চলো নিচে এসো, কিছুতেই নামবে না। দাঁড়া বাবা দাঁড়া, ঘষে নি। ব্লিচিং এ দেখো হাতগুলো কেমন হয়ে যাচ্ছে, এর মাসুল কে দেবে? এই যে ব্লিচিং দিয়ে যে এই ম্যাথরে সুইপারে কাজগুলো যে করছি, তার মাসুলটা কে দিবে রে বাবা? ঠান্ডাতে কোনো কিছু না দেখে সুইপারে কাজ করে যাচ্ছি সমানে। বাথরুম পরিষ্কার করলাম, বারান্দা পরিষ্কার করছি।
যদিও এটা একটু বেলাতেই করছি, কেননা রোদটা ভালো দিয়েছে তো। বেলা না হলে পরে এগুলো করা যায় না, বারান্দার কাজ, বাথরুমের কাজ হয়ে যায়। বারান্দাটা যদি না শুকায় না, হতে চায় না। তো বন্ধুরা, আমি আর রিম একটু বেরোচ্ছি বাজারে, মানে রিমের স্কুলের কি কি লাগবে সেগুলো আনতে যাচ্ছি। তো সন্ধে হওয়ার আগে ফিরে আসার চেষ্টা করব। সন্ধে অবশ্য লেগে গেছে, মানে রাত হওয়ার আগে আসার চেষ্টা করব। চলো তাহলে দেখি ও কি কি কিনবে না কিনবে দেখে। ডান্ডি আর লাঠি এটাই কিনতে এসেছি দোকানে। আর এখানে বেতের জিনিসগুলো দেখো কি সুন্দর। নাইট ল্যাম্পটা আমাদের চিকুর জন্য ঘরে কিছু থাকবে না, যে নিয়ে যাব তার উপায় নেই। কিন্তু এই সেটটা কত? এই যে এই চেয়ারের, হ্যাঁ 2700 টাকা পিস একটাই। আর এই আরাম কেদারাটা 2200। ফোল্ড হয় না? ভান্ডারা বসে গেছে, যাইছি আরামে। খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে। রিম খাবি নাকি? সবাই খিচুড়ি প্রসাদ নিয়ে যাচ্ছে। দেখো আমাদের মন্দিরটাকে সুন্দরভাবে সাজিয়েছে, কি সুন্দর করে। জয় শ্রীরাম। সুন্দর করে সাজিয়েছে, দেখেছো? সবাই এখানে প্রদীপ দিচ্ছে। গরম করে বসা। প্রদীপ দিয়ে সাজাচ্ছে, এবার জ্বালাবে। চল বাবা, অনেক দেরি হয়ে যাবে আমাদের বাড়ি যেতে। চল চলো, ভান্ডারের অল্প প্রসাদ অল্প নিয়ে নি। এত সুন্দর খিচুড়ি করছে। তো বন্ধুরা, আমরা ভান্ডারের প্রসাদ নিয়ে চললাম বাড়ি। এটা একটা ভাগ্যের ব্যাপার কিন্তু, যে এলাম, ঠাকুরের প্রসাদটা যে পেলাম আজকে, এত বড় একটা উৎসবের দিন, এটাও একটা ভাগ্যের ব্যাপার, তাই না রিম? আমরা কেউ খেতে পারলাম না ওখানে, ঘরে গিয়ে খাবো, সবাইকে দিয়ে তারপরে খাবো। বাড়িও চলে এসছি। চলো, আজকে রাতের মেনুতে লুচি, ফুলকপির তরকারি। কি বলতো, রোজ একঘেয়েমি রুটি করতেও ভালো লাগে না, এক দুদিন একটু লুচি ফুচি খেতেও ইচ্ছে করে সবারই। ঠান্ডাটাও আছে। লুচিটা হয়ে গেলে পরে ফুলকপিটা চাপিয়ে দেবো। তাড়াতাড়ি ফল, তাড়াতাড়ি ফুলে যা, তাড়াতাড়ি ফুলে যা, তাড়াতাড়ি ফুলে যা। ফুলে গেছে। এদিকে ফুলকপি, এদিকে লুচি রেডি। চলো আমরা রাতের ডিনারটা করে ফেলি। তো বন্ধুরা, রাতের কাজকর্ম সেরে নিয়ে এই এসে বসলাম। এবার চলে যাবো বিছানায়। তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা।